নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালাওয়েন্স ডিএ বৃদ্ধির অপেক্ষায় ছিলেন পশ্চিমবঙ্গের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনার। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। অর্থ দপ্তরের স্মারক নম্বর 2834 FP2 এবং তারিখ 4 আগস্ট 2026 অনুযায়ী আগামী 1 অক্টোবর 2026 থেকে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য মহার্ঘ ভাতা ডিএ ও মহার্ঘ ত্রাণ ডিআর 18% থেকে বাড়িয়ে 38% করা হয়েছে। উৎসবের মরশুমের আগে সরকারও এই বড় সিদ্ধান্তে রাজ্যের লক্ষাধিক কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত কর্মী এবং অন্যান্য সুবিধাভোগীরা সরাসরি উপকৃত হবেন। মূল্যবৃদ্ধির বর্তমান পরিস্থিতিতে এই বর্ধিত ডিএ কর্মীদের আর্থিক স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে। তো চলুন জেনে নিই কারা পাবেন 38% হারে নতুন মহার্ঘ ভাতার সুবিধা। অর্থ দপ্তরের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী নিম্নলিখিত শ্রেণীর কর্মচারী ও প্রতিষ্ঠানগুলির কর্মীরা এই বর্ধিত হারে ডিএ পাওয়ার যোগ্য হবেন। 1. পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত পূর্ণকালীন ফুল টাইম সরকারি কর্মচারী। 2. সরকারি সাহায্যপ্রাপ্ত গভর্নমেন্ট এডেড শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষণ ও অশিক্ষণ কর্মচারীরা। 3. বিভিন্ন বিধিবদ্ধ সংস্থা স্ট্যাচুটরি বডিজ এর কর্মচারীরা। 4. সরকারি উদ্যোগ গভর্নমেন্ট আন্ডারটেকিংস এর কর্মীরা। 5. পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মচারীরা। 6. মিউনিসিপ্যাল কর্পোরেশন ও অন্যান্য স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মচারীরা। এছাড়াও পেনশনারদের জন্য বড় সুখবর রয়েছে, ডিআর বৃদ্ধি পাচ্ছে 38%। শুধু কর্মরত কর্মচারীরাই নন, পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী এবং ফ্যামিলি পেনশনাররাও এই ঘোষণার আওতায় আসবেন। 1 অক্টোবর 2026 থেকে সংশোধিত বেসিক পেনশনের উপর 38% হারে ডিয়ারনেস রিলিফ ডিআর প্রদান করা হবে। পেনশন প্রদানকারী কর্তৃপক্ষ পেনশন ডিসবার্সিং অথরিটি নতুন হারে ডিআরের হিসাব করে তা সরাসরি প্রদান করবে। এক নজরে নতুন ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে জেনে নিন। বিষয়: আগে নতুন হার এবং কার্যকরী তারিখ। মহার্ঘ ভাতা ডিএ ও মহার্ঘ ত্রাণ ডিআর আগে 18%, নতুন হার 38%। কার্যকরী তারিখ 1 অক্টোবর 2026। রোপা 2009 ও পঞ্চম বেতন কমিশনের পুরনো স্কেল 171%। নতুন হার 223%। কার্যকরী তারিখ 1 অক্টোবর 2026। দৈনিক মজুরি প্রাপ্ত কর্মী দৈনিক 110 টাকা বৃদ্ধি। কার্যকরী তারিখ 1 অক্টোবর 2026। এবার জেনে নিন ডিএ কিভাবে হিসাব করা হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী বর্ধিত মহার্ঘ ভাতা শুধুমাত্র সংশোধিত বেসিক পে, রিভাইজড বেসিক পে এবং নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স এনপিএ যদি প্রযোজ্য হয় এর উপর হিসাব করা হবে। অন্য কোনো ভাতা বা অতিরিক্ত বেতনের অংশের সঙ্গে ডিএ যোগ করে গণনা করা হবে না। এবার পুরনো বেতনক্রমে থাকা কর্মচারী ও পেনশনারদের জন্য বিশেষ সুবিধা কি রয়েছে জেনে নিন। যারা এখনও রোপা 2009 অথবা পঞ্চম বেতন কমিশনের আওতায় পুরনো বেতন বা পেনশন পাচ্ছেন, তাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। এই শ্রেণীর কর্মচারী ও পেনশনারদের ক্ষেত্রে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ 171% থেকে বাড়িয়ে 223% করা হয়েছে, যা 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। তো এরপর রয়েছে সরকারি উদ্যোগ ও বিধিবদ্ধ সংস্থার জন্য বিশেষ নির্দেশ। সরকার স্পষ্টভাবে জানিয়েছে, সরকারি উদ্যোগ গভর্নমেন্ট আন্ডারটেকিংস এবং বিধিবদ্ধ সংস্থাগুলিকে এই অতিরিক্ত ডিএর ব্যয় নিজেদের নিজস্ব তহবিল থেকেই বহন করতে হবে। এই খাতে রাজ্য সরকার আলাদা করে কোনো অতিরিক্ত আর্থিক অনুদান বা সাহায্য প্রদান করবে না। এবার দৈনিক মজুরি প্রাপ্ত কর্মীদের জন্য বড় ঘোষণা কি রয়েছে জেনে নিন। যেসব ডেইলি রেটেড ওয়ার্কারের বেতন মিনিমাম ওয়েজেস অ্যাক্টের আওতায় পড়ে না, তাদের জন্য সরকার বিশেষ সুবিধা ঘোষণা করেছে। এই কর্মীদের দৈনিক মজুরিতে অ্যাড-হক ভিত্তিতে অতিরিক্ত 110 টাকা বৃদ্ধি করা হয়েছে, যা 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। তো এরপর রয়েছে প্রশাসনিক নির্দেশ ও বাস্তবায়ন। অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী 1. ট্রেজারি ও সাব ট্রেজারি অফিসাররা অ্যাকাউন্ট্যান্ট জেনারেল এ&ই পশ্চিমবঙ্গের আলাদা অনুমতি ছাড়াই এই নির্দেশ কার্যকর করতে পারবেন। 2. রাজ্যের বিভিন্ন প্রশাসনিক বিভাগ,
তাদের অধীনস্থ কর্মচারীদের জন্য এই নির্দেশিকা অনুযায়ী নতুন হারে ডিএ অনুমোদন করতে পারবে। ৩. সংশ্লিষ্ট বিভাগগুলিকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এবার জেনে নিন সরকারি কর্মীদের জন্য এই সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ। বর্তমান মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে মহার্ঘ ভাতা বৃদ্ধি সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বর্ধিত ডিএ কার্যকর হওয়ার ফলে মাসিক বেতন ও পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধি হবে, যা দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় সামাল দিতে অনেকটাই সহায়ক হবে। বিশেষ করে উৎসবের মরশুমের আগে এই ঘোষণা কর্মচারীদের আর্থিক স্বস্তি এনে দেবে। শেষ কথা, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী ১ অক্টোবর ২০২৬ থেকে মহার্ঘ ভাতা ডিএ এবং মহার্ঘ ত্রাণ ডিআর ১৮% থেকে বৃদ্ধি পেয়ে ৩৮% হবে। পাশাপাশি পুরনো বেতনক্রমে থাকা কর্মচারী ও পেনশনারদের ডিএ এবং ডিআর ১৭১% থেকে ২২৩% করা হয়েছে এবং নির্দিষ্ট দৈনিক মজুরিপ্রাপ্ত কর্মীদের জন্য দৈনিক ১১০ টাকা অতিরিক্ত মজুরি ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার এবং বিভিন্ন সরকারি সংস্থার কর্মীরা সরাসরি উপকৃত হবেন এবং তাদের আর্থিক স্বস্তি আরও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।